শাওন চাকরি থেকে ফিরে এসে পরিবারের লোকজনের সাথে কোনো একটা বিষয় নিয়ে অনেক ঝামেলা হই, তাই সে ঠিক করে আমি সবাইকে ছেড়ে বনে চলে যাব। তাই সে পরের দিন বাসে করে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। জঙ্গলের মধ্যে বাস থামল এবং শাওন বাস থেকে নেমে গেল। এরপর সে জঙ্গলের মধ্যে হাঁটতে লাগল। জঙ্গলের পরিবেশ তাকে মুগ্ধ করল। হঠাৎ তার সামনে একটা বিরাট আকারের বাঘ এসে হাজির হল। বাঘ দেখে দৌড় দিয়ে পালাতে লাগল। পালাতে পালাতে একটা বড় গাছের কুটুরিতে লুকিয়ে পড়ল। এই গাছের আশেপাশে বাঘ শাওনকে খুঁজতেছিল। শাওনকে খুঁজে না পেয়ে বাঘ সেখান থেকে চলে যায়। বাঘের চলে যাওয়া দেখে শাওন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং শাওনের অনেক তৃষ্ণা পেয়ে যায়। পানি খাওয়ার জন্য নদীর তীরে যায়। পানি খেতে যাবে, সে সময় একটা কুমির তাকে আক্রমণ করল। কুমির দেখে শাওন দৌড়ে জঙ্গলের দিকে পালাতে লাগল। শাওন বনের মধ্যে চলতে চলতে একটি আমের গাছ দেখতে পায় এবং সেখান থেকে আম পেড়ে খেতে শুরু করে। কিছুক্ষণ পর রাত নেমে আসে, তারপর সে একটা গুহায় আশ্রয় নেই। রাত্রে সেই গুহায় ঘুমিয়ে পড়ে। সকালে উঠে শাওন চিন্তা করল, আমার বাসা ফিরে যাওয়া উচিত। তাই সে তার পরিবারের কাছে ফিরে এলো এবং সবাই খুশি হল। এ থেকে বোঝা যায় আমরা সামাজিক জীব, আমাদেরকে সমাজেই বসবাস করতে হবে।